আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। টর ব্রাউজার বা অনিয়ন ব্রাউজার, এই ব্রাউজারটির সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। কারণ হচ্ছে এটি সচরাচর সবাই ইউজ করে না। এই ব্রাউজারটি এমন একটি ব্রাউজার যে ব্রাউজারটি ইউজ করলে আপনার তথ্য একদম হাইড থাকবে। আপনার তথ্য কেউ জানতে পারবে না, কোনো ম্যালওয়্যার, কোনো স্ক্যামার, কোনো হ্যাকার আপনার তথ্যগুলো চুরি করতে পারবে না। তো এই ব্রাউজারটি সচরাচর তারা ইউজ করে যারা ইন্টারনেটের D5-এ কাজ করে, D5 ডার্ক ওয়েবে ইউজ করে, ব্রাউজিং করে অথবা ইউজ করে, তারা এই ব্রাউজারটি ইউজ করে। তো ডার্ক ওয়েব বা D5 কী তা যদি আপনারা জেনে না থাকেন, তাহলে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। ইন্টারনেটকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সারফেস ওয়েব, সেকেন্ড হচ্ছে D5, থার্ড ডার্ক ওয়েব। তো সারফেস ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই সকল স্থান যেখানে আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্রাউজিং করি। আমরা যেমন লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল, ইয়াহো, লাইক আমরা যাই করি দৈনন্দিন জীবন, আমরা যেটা ইউজ করি, যাই কোনো ইনফরমেশন যেখান থেকে নিই, সেটা হচ্ছে সারফেস ওয়েব। অ্যান্ড D5 হচ্ছে ইন্টারনেটের সেই সকল জায়গা যেখানে আমাদের প্রয়োজনীয় তথ্য, আমাদের পাসওয়ার্ড, আমাদের ইউজার নেম, লাইক আমরা যে কোনো যে আমাদের তথ্যগুলো যেখানে জমা থাকে, সেটা হচ্ছে D5। আর ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই সকল স্থান যেখানে ইন্টারনেটে দুনিয়ার যত ইলিগেল কাজ আছে, লাইক হ্যাকার, স্ক্যামার, তারপর কিলার, ওরা সবাই ওই ডার্ক ওয়েবে থাকে। ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের অন্ধকার জায়গা, যে অন্ধকার জায়গা বলা হয় ডার্ক ওয়েবকে এক কথায়। তো ডার্ক ওয়েবে আপনি যে কোনো কিছু, আপনি যা চান, আপনি যদি চান যে কাউকে খুন করার জন্য আপনার শুটার দরকার, তাহলে আপনি ডার্ক ওয়েবে সেটাও পাবেন। ডার্ক ওয়েব হচ্ছে লাইক ইন্টারনেটের দুনিয়া যত খারাপ, দুনিয়া যত ইলিগেল কাজ আছে, সব কিছু ডার্ক ওয়েব হয়ে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইন্টারনেটের 95% হচ্ছে D5 অ্যান্ড ডার্ক ওয়েব, আর 5%, মাত্র 5% আমরা সবাই এই যে সারফেস ওয়েবে আমরা দৈনন্দিন জীবনে যেটা ইউজ করি, এটা হচ্ছে মাত্র 5%। তাহলে আপনি বুঝতে পারতেছেন D5 বা ডার্ক ওয়েব কত বড়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টর ব্রাউজার বা অনিয়ন ব্রাউজার ডাউনলোড করতে হয়। তো টর ব্রাউজার বা অনিয়ন ব্রাউজার ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক, যা মজিলা হোক আর যাই হোক, অপেরা হোক, আপনারা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন আইটি মিউজিয়াম লিখে টাইপ করবেন, তাহলে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটা থেকে আপনারা এই যে হাউ টু ডাউনলোড টর ব্রাউজার, এই যে এটাতে ক্লিক করবেন, এই পোস্টটাতে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। আর এই লিঙ্কটা আমি সরাসরি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে এই ব্রাউজারটা আসতে পারেন, আপনারা টাইপ না করে এখানে লিঙ্ক থেকে চলে আসতে পারবেন। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাই অ্যাভেলেবেল। তো আমি বাংলা করে দিচ্ছি। তো এখানে টর ব্রাউজার সম্বন্ধে কিছু লেখা আছে, এগুলো পড়ে নিবেন। অ্যান্ড এখানে ইনস্টল করা বা ডাউনলোড করার প্রসেসটাও দেওয়া আছে। তো আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনি যে বিটটা ইউজ করতেছেন, আপনার কম্পিউটার যদি 64 বিট বা 32 বিট যেটাই হোক, উইন্ডোজ হোক, ম্যাকও অ্যাভেলেবেল আছে। তো আমার পিসিটা যেহেতু 64 বিটের, আমি 64 বিটে ডাউনলোড করব। তো তার জন্য 64 বিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, সেখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন, ডাউনলোডে নিয়ে দেন এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনি সিম্পলি এমন একটা ফাইল পাবেন, সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করে রান করে নেবেন। তো এখানে ইয়েস ক্লিক করে দিবেন। তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি একটু ব্রাউজিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য স্টার্ট টর ব্রাউজার। তো এটা একদম সিকিউর। এটা আর একটা কথা, এটা ইউজ করার টাইমে আপনারা কখনো ফুল স্ক্রিন করে রাখবেন না। আপনারা সবসময় চাইবেন যে হাফ স্ক্রিন অথবা ছোটো করে রাখার জন্য। ফুল স্ক্রিন করে রাখলে একটু ঝামেলা আছে। তো এখানে আপনি যে কোনো কিছু চার্জ করে পেতে পারেন। আমি লাইক ডার্ক ওয়েব আমি দেখাচ্ছি। একটু ডার্ক ওয়েবে গিয়ে দেখাচ্ছি।
তো এভরিওয়ান, আমি আসলে ডার্ক ওয়েবটা ঢুকে দেখাতে পারতেছি না, এটা ইউটিউব গাইডলাইনের বাহিরে, ইউটিউব টার্মস অ্যান্ড রেগুলেশনের বাহিরে চলে যাচ্ছে, তার কারণে আমি এই ভিডিওতে এগুলো দেখাতে পারবো না। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ইন্টারনেটের ডার্ক ওয়েবটা কেমন, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, এগুলোতে একটু ব্রাউজ করে দেখে নেবেন জাস্ট। আর আমি যে সিম্পলি আপনাদেরকে রিকমেন্ড করবো সেখানে গিয়ে কোনো কিছু খোঁজাখুঁজি করবেন না, জাস্ট একটু দেখতে পারেন, এটাই সর্বোচ্চ, এটাই। আর বেশি কিছু করতে যাবেন না, সেখানে অবশ্যই সিকিউর থাকতে হবে, না হলে আপনারই ক্ষতি হতে পারে। তো অবশ্যই টর ব্রাউজার দিয়ে অন্য কিছু করতে পারবেন, চাইলে আপনি নর্মাল ব্রাউজারের মতো ব্রাউজিং করতে পারবেন, তো এটা সিকিউর থাকবে আপনার সব কিছু, লাইক আপনি যা চান আর কি। তো এভরিওয়ান, এই ছিল আজকের টিউটোরিয়াল, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের মনে হয় হেল্পফুল, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।